আপনাকে একটা কথা নিবেদন করতে এলাম। এখন একটু ব্যস্ত আছে উকিল বাবুর সঙ্গে, অন্য সময়। আর হয়তো সময় হবে না। কেন, তুমি কি অন্য কোথাও যেতে চাও? কাশি থেকে আমার দীক্ষাগুরুর চিঠি পেয়েছি। তিনি আসামে কতগুলো চতুষ্পাটি খুলতে চান, তার ভার আমাকেই নিতে হবে। তবে এখানকার এই টোল? আমি আপনার কাছে পদত্যাগপত্র নিয়ে এসেছি। এ তো সাবে বর হলো রমা বলল, উইল অনুসারে তুমি এখন অন্য লোক নিয়োগ করতে পারো। কিন্তু টোলের ছাত্ররা যার কাছে পড়তে চায় তাকেই নিযুক্ত করলে আমি সুখী হব। তা তুমি? বেশ, তাই হবে। কবে যেতে চাও? কাল সকালে। অম্বর, যাবার সময় মনে কিছু ক্ষোভ করো না বাবা। বাণী মা যে তোমাকে লক্ষ্মীনারায়ণজি পুরোহিত করতে। আমার অযোগ্যতার কথা আপনাকে তো আমি আগেই জানিয়েছিলাম। অদ্ভুত ছেলে তো। কে জানে বিশ্বম্ভর, কে জানে চোলের দুর্ভাগ্য কিনা। অমরনাথ, কি চিনতে পারলে না তো? সেই যে কাশীর চতুষ্পাটিতে একসঙ্গে কিছুদিন মক্ষ করা গেছিল। তুমি মুগ্ধবোধ নিয়ে মুগ্ধ হয়ে থাকতে, আর আমরা জহরাবাইয়ের গান শুনে মুগ্ধ হতাম। আপনি এখানে? আরে কিঞ্চিত মামার বাড়ির আবদার খেতে এসেছি, বুঝলে না তো? আরে তোমাদের জমিদার রমাবল্লভ রায় যে আমার মামা। হ্যাঁ, তা তুমি এখানে কোত্থেকে? আমি হরিবল্লভ চতুষ্পাটিতে। ও, মামাদের গোশালায়। তা ছিলাম কেন? কালকেই আসামে চলে যাচ্ছে। হ্যাঁ, কালই আসামে চলে যাচ্ছে? তা ফিরবে কবে? হয়তো আর কোনোদিনই না। আর কোনোদিনই না? কালই চলে যাচ্ছে? আচ্ছা, নমস্কার। কিন্তু কিন্তু ওহে অমর, ও পণ্ডিত, বিয়ে করেছো? না। করতে যাচ্ছ বুঝি? গুরুদেবের আদেশে আমাকে। ওহো, গুরুদেবের আদেশে। আচ্ছা, বিয়েটা যদি এদেশে সেরে যাও? বিয়ে তো এত সহজ জিনিস নয়। শক্তটাই বাকি, আমার মতন লোক সেরে ফেলেছে। আরে ইচ্ছে করলে আরো দু একটা। ক্ষমা করবেন, কি মন্ত্র পড়ে বিয়ে করতে হয় জানেন? কেন, কি মন্ত্র পড়ে? শালগ্রাম শিলার সামনে অগ্নি সাক্ষী রেখে বেদ মন্ত্রে কঠিন প্রতিজ্ঞা করতে হয়। প্রতিজ্ঞা করতে হয়, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। প্রতিজ্ঞা করতে হয়, ওং মম ব্রতেতে হৃদয়ং দদাতু মম চিত্তম চিত্তং তে অস্তু। ধর্ম সাক্ষী রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে বলতে হয়, আজ থেকে তোমার সকল ভার আমার। আমার পাপ পুণ্যের ভাগী তুমি, তোমার পাপ পুণ্যের ভাগী আমি। আমরা দুইয়ে এক, এক মন, এক প্রাণ। পৃথক হলেও আমাদের একই দেহ। আমাদের সাধনা এক, সিদ্ধি এক, সুখ দুঃখ এক, আর একই পথে আমাদের মুক্তি। হ্যাঁ, বলো কি পণ্ডিত, এইরকম দিব্যি করে পরিবারের সকল ভার নিতে হয়? তবে যে লোকে বলে পরিবার পুরুষের দাসী। হ্যাঁ, ছি 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 ছি, যা বাবা, এদের কি সব উল্টো? নানান দিব্যি করে পুরুষকেই তো স্ত্রীর কাছে দাসখত লিখে দিতে হয়। এক মন, এক প্রাণ। ও পণ্ডিত, পণ্ডিত, ও পণ্ডিত, আমাকেও দিব্যি করে বিয়ের সময় এসব কথা বলতে হয়েছিল নাকি? তা হয়েছে ওই কি, সকল বীর মন্ত্রী যে এক। ও, তুমি বলছো প্রতিজ্ঞা ঠিক রাখতে গেলে এই হৃদয় বস্তুটি কারুকে সমর্পণ করা চলে না। ও, আচ্ছা ধরো, স্বামিত্ব ছেড়ে স্ত্রীর সঙ্গে যদি বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব তো একটা অংশ। স্বামী এবং স্ত্রী পরস্পরের পরম বন্ধু, আবার পরস্পরের পরম অবলম্বন, উভয়ের আকাঙ্ক্ষা। আরে দাঁড়া 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 পণ্ডিত, দাঁড়া। তুমি যে আমায় গোলমেলে ফেলে দিলে।
পরস্পর পরস্পরের অবলম্বন, এক মন, এক প্রাণ। আচ্ছা চলি। এ বাবা, এক মন। ও ঠাকুর, আরে ঠাকুর দাঁড়াও দাঁড়াও। একটা কাজ করবে পণ্ডিত, আমাকে কথা দাও, কাল সকালে আমি যাওয়া না পর্যন্ত। কিন্তু কাল খুব সকালেই যে আমার গাড়ি। আরে তা হোক, আমি তার আগে গিয়ে পৌঁছবো। তুমি কিন্তু টোল থেকে এক পাও নড়ো না পণ্ডিত। হ্যাঁ, কি কথা দিলে তো? মনে থাকে জানো, বামুন পণ্ডিত কখনো কথার খেলাপ করে না। আর তাও যদি না মানো, তাহলে তাহলে এই লক্ষণের গণ্ডি দিলুম টেনে। মামি, ও মামি। কি রে মৃগু? ব্যাস, আর কোনো ভাবনা নেই ম্যাম, খুব ভালো ছেলের সন্ধান পাওয়া গেছে। ভালো ছেলে? হ্যাঁ গো হ্যাঁ, এখনো এখানে আছে আমাদেরই স্বঘর। আমাদেরই শখর? হ্যাঁ, কে সে বাবা? অম্বরনাথ। অম্বরনাথ? আমাদের মন্দিরে যে পুরুত ছিল? তোমাদের মন্দিরে পুরুষ ছিল কিনা জানি না, তবে টোলে ছিল বটে। খুব ভালো ছেলে মামি, কাশি থেকে ওকে আমি চিনি কিনা। কিন্তু তোমার মামা তো রাজি হবেন না বাবা। কেন? একে তো গরিব, তাই চাল চুলও নেই। নাই বা থাকলো চাল ছিল, পানির সঙ্গে বিয়ে হলে ওই তো হবে জমিদার। তবু হয়তো রাজি হবেন না। ওর ইচ্ছে ইংরেজি লেখাপড়া জানা ছেলের সঙ্গে। আরে মামা নিজেই তো ইংরেজিতে এমএ পাস, কিন্তু কি চারটে হাত পা বেরিয়েছে বলতে পারো? সেই তো তাকিয়া ঠেস দিয়ে গড়গড়া টানেন আর পূজা ঠেঙান। অম্বর নেতৃত্ব হয়েও নাই, তাই করবে। বেশ, বলে দেখি তোর মামাকে। দেখো মামি, এখনো কিন্তু দেখি টেকি করলে তোমাদের কপালে অনন্ত দুর্দশা ঘটবে বলে রাখছি। হ্যাঁ, বিষয়ের মালিক হই ওই রাধা বল্লভের ভোগ সেবার পাট আমি স্রেফ তুলে দেবো। রোজ রাত্রিরে জহরাবাইয়ের গান চলবে এখানে, বুঝলে? তখন ওই রাধা বল্লভ খিদের জ্বালায় যদি তোমাদের অভিশাপ দেন। আমাকে কেন শোনাচ্ছিস মৃগু? আমার নিজের তো কোনো অমত নেই বাবা। নাই বা হলো এমএ বিএ পাশ করা ছেলে, তবু পণ্ডিত তো বটে। ব্যাস 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 মামি, এবার তাহলে তুমি মামার কাছে প্রস্তাবটা করে ফেলো, আমিও নিশ্চিন্ত একটু শুইকে যাই, কি বলো? হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, অম্বরের হাতে আমি পানিকে দিতেই পারবো না। রাম 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 রাম। ওই পুরুতটা, পুরুতটাতে হলো কি? সব বামুনের পূর্বপুরুষই তো পুরুতগিরি করতেন, আর আমরাই বা কোন হাওড়ার পোল বা মনুমেন্টের বংশধর বলতে পারো? মৃগু ঠিকই বলেছে, তুমি আর অমত করো না গো। ভগবান যদি অকুলে কুল দেন। শুধু তো আমার কথাই নয় বড় বউ, আমি বাণীকে কথা বলবো কেমন করে? সে ভার আমার, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমাকে একটু ভাবতে দাও বাবা, একটু ভাবতে দাও। আর ভাববার সময় কই? এদিকে আপনাদেরও শিওরের সমন, আর ওদিকে কাল সকালে সেও পগার পাট। বেশ, তাহলে তুমি তাকে একবার বলে দেখো। হ্যাঁ, আমি ওটি আমি পারবো না। ও যা শাস্ত্রের বুলেটুটি আওড়ায়, বাবা! তার চাইতে মামা, কাল সকালে অম্বরকে আপনার কাছে নিয়ে আমি হাজির করে দিই, আপনি না হয় কথাটা। শেষে এত দূর নামতে হলো। যে আমার বাড়িতে সামান্য পুরুতগিরি চাকরি করতো, আমার টোলে ভাত রাজ্য, তার কাছে হাত জোড় করে আমাকে। আত্মসম্মানে লাগছে, ওটা কিচ্ছু না মামা, ওটা কিচ্ছু না। গোড়া একটু একটু লাগবে, কালে সব সয়ে যায়। না, আমি তার জন্য ভাবছি না মরিগানকো। উপায় যখন কিছু দেখতে পাচ্ছি না, তখন সবকিছু মাথা পেতে নিতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।